হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। হবে চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, মনের সাথে যুদ্ধ মুভি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা হচ্ছে 3 নম্বর পার্ট। মুভিটা তো ভালোই লাগছে আমাদের, কারণ দুটো পার্টেই আমরা দুরকম ডিফারেন্ট জিনিস দেখেছি, তাই তো। অ্যাকশনটা একটু বেশি রয়েছে আর কি, কিন্তু আমাদের নায়িকার মন গলছে একদম। আর যারা দুটো পার্ট দেখোনি তারা এখনই গিয়ে দেখে আসতে পারো পিছনে গিয়ে। তো এখনের পার্টটা আমরা শুরু করছি। 3 নম্বর পার্টটা কি হবে না হবে সেটা তো এখন বসে দেখবো। তো চলো বেশি দেরি না করে আগে দেখে নিই। রাজু ভাই না থাকলে ঘরের মা বোন নিরাপদে থাকতে পারতো না। রাজু ভাই গরিব মানুষের বন্ধু। রাজু ভাই আছে বলেই তো আমরা বাইচা আছি। রাজু ভাই না থাকলে আমার মুখে খাবার উঠতো না। রাজু ভাই আছে বলে আমরা এই বাজারে ব্যবসা করে খাইতেছি। আরো কিছু জানতে চাও? এসো। আপনি মানুষ না রাজু ভাই, আপনি ফেরেশতা। সেদিন বিয়ের আসর থেকে আমাকে তুলে এনেছিলেন বলে আমার ভালোবাসার জয় হয়েছে। আচ্ছা, সবার কাছে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করা, মানে বলছে যে রাজু ভাই কে, রাজু ভাই কেন এরকম করে, কেন এরকম করে, আসলে কেন মস্তানি করে। একদম করলে কি হয়। স্বামীকে নিয়ে সুখের সংসার করেছি। শান্তিকে না পেলে আমিও বাঁচতাম না রাজু ভাই। আরো কিছু জানতে চাও? লাগলো না, গিট্টুটা জুট মতো লাগলো না, ফসকে গেল। এখন কি করবে তাই ভাবো। দ্বীপে খতম করতে চেয়েছিলে, হলো না। মোল্লা মিজানের মার্ডার কেসে ফাঁসাতে চেয়েছিলে, সেটাও হলো না। ওরে হারামজাদা, আরে আমি যদি সব ভাববো তাহলে তোর মতো ছেলে পয়দা করে ফায়দা কি? পয়দা করে ফায়দা কি? ভালো বলেছে, পয়দা করে ফায়দা কি। ভালো, খুব সুন্দর মিলিয়েছে। মানে কিছু না কিছু প্ল্যান করেই যাচ্ছে। হ্যাঁ, ছেলে আর বাপ মিলে। এই তোরও তো একটা মাথা আছে। আছে রেডি, কিন্তু তুমিই তো বলো আমারটা কাঁচা আর তোমারটা পাকা। এখন এই কাঁচা পাকা জোড়া দিয়ে একটা কঠিন প্ল্যান বের করতে হবে। বসো, আর 2 মিনিট। খাবার না পেয়ে ফিরে আসছিলাম, পথে আপার সাথে দেখা। আপা বললো বাজার করে আনতে। আপা রান্না করছে, রান্না বান্না করছে নাকি, মনটা গলেছে না, আরো সব প্রমাণ পেয়েছে যে কেন করে আর ভালো। বিশেষ করে ওই মেয়েটার কথাটা শুনলো না, ওই মেয়েটার সামনে তো ছিল তখন। তোমরা বসে যাও, আমি খাবার দিচ্ছি। তোরা খেতে চাইলে খা, আমি খাবো না। কেন? আমি রেঁধেছি বলে? হ্যাঁ, আমার জীবনে এসবের কোনো স্থান নেই। আমার মতো সন্ত্রাসীর কিসমতে লেখা আছে, হয় হোটেলে খাবার, না হয় জেলখানার খাবার। হোটেলের খাবার মনে করি, না হয় দাম দিয়ে দিও। হোটেলের খাবারের দাম আমি জানি, কিন্তু এই খাবারের দাম? এই খাবারের দাম কত, কি রান্না করেছে তার উপর না, কি রান্না করেছে। হ্যাঁ, দাম সবকিছু কি দাম বাদ দেওয়া যায়? সেটাই হচ্ছে কথা, সব জিনিসের দাম হয় না। আমি বলে দিচ্ছি, গুন্ডাদের হাত থেকে আমার ইজ্জত বাঁচিয়েছিলে কত দামে। বিষাক্ত বিচ্ছুর কামড়ে আমি যখন ছটফট করছিলাম, তা থেকে আমাকে রক্ষা করেছিলে কত দামে। আমার কলঙ্কের ভয়ে পুলিশের নির্মম আঘাত সহ্য করেছিলে কত দামে। আমি তো তেমন কিছুই করিনি, তোমারই টাকায় আনা খাবার রান্না করে দিয়েছি মাত্র। বাহ, ভালো কথা বললে কিন্তু। একদম দাম দেখাচ্ছিল, দাম এবার দেখ কত দাম, হিসাব কর সব। ভেবেছিলাম আজ তোমাদের সাথে খাবো। হ্যাঁ, ওয়েল, খেও না তুমি, আমিও খাবো না। যাবেন না। ওস্তাদ বসো, খেয়ে নাও, বসো বসো। ওস্তাদ, আপা অনেক কষ্ট করে রান্না করছে। ওস্তাদ রাগ করো না, চলো খেয়ে নাও। তুমি বসো, বসো বসো। চল ওস্তাদ আগে না, এই মানে কেউ যদি সিনিয়র থাকতো ওদের দলের কিংবা কেউ, ওস্তাদ এই কথাটা কিন্তু খুব ভালো লাগে। ওস্তাদ এই প্রত্যেকটা মুভিতে এটা শুনতে পাই। আপা ওস্তাদ খেতে বসছে। আপা খিদায় জান বের হয়ে যাচ্ছে, চলেন চলেন চলেন। থালাগুলো কেমন জানো, গোল গোল টাইপের, বাটি টাইপের থালাগুলো। বাটি টাইপের থালাগুলো। আমাদের এখানে যেমন চ্যাপ্টা একদম থালা বড় বড়,
গোল গোল এত ছোট থালা তো আমি খেতেই পারবো না, আমার বহুত বড় থালা লাগে, খাই এইটুকুনি, এত বড় থালা খাই। আস্তে খা। স্যার আজ যে পরিমাণ খেয়েছি, রোজ যদি হোটেলে এই পরিমাণ খেতাম তাহলে খাবারের বিল দিতে দিতে ফকির হয়ে যেতাম। শুধু কি আমরা, ওস্তাদের প্লেট একটা কেমন চেটে ফুটে খাচ্ছে। ওস্তাদকেও টানছে এর মধ্যে, খাচ্ছে বেচারাটা। হ্যাঁ, অনেকদিন পরে মনে হচ্ছে বাড়ি শান্তিতে রান্না খাচ্ছে। পাচ্ছে না, শান্তিতে বাড়ি খাচ্ছে। রান্না মনে হয় পায় না, বাড়িতে মনে হয় কেউ হোটেলেই নেই। খাই বললো তো, মস্তন্দের আর কি। হোটেলের খাওয়া হলে তো অর্ধেকই নষ্ট হতো। হোটেলের খাবার আর ঘরের খাবার কি এক হলো? হাহ। কবে যে শেষবার ঘরের খাবার খেয়েছি এখন তা মনেও করতে পারছি না। একটা বিয়ে করে নিলেই পারো, তাহলে তো রোজই ঘরে খাবার খেতে পারবে। দেখো, আমার সব বিষয় নিয়ে কথা বলতে এসো না। হ্যাঁ, কতটুকু তুমি জানো আমাকে? ওই যে মেয়ের কথা শুনলে একদম রেগে যায়। হ্যাঁ, বিয়ে মেয়ে এইসব কথা বলছে, আমার জীবনে ওইসবের কোনো দাম নেই। আগে তখনই বলেছে না। এসব শুনলে একদম খোঁচে যায়, খোঁচে বোন। যতটুকু জানি, একটা মানুষকে চেনার জন্য এর বেশি জানার দরকার নেই। আছে, দরকার আছে। দরদ দেখাতে চাও আমাকে? না, হ্যাঁ? এই মমতা দেখাতে চাও আমাকে? নিয়ে নিয়েছে। আমার সব কথা জানলে মায়া, মমতা, দরদ সব হাওয়ায় ভেসে যাবে। এসো, এসো আমার সঙ্গে। আবার কোথায় নিয়ে যাচ্ছে? মাথা মাথা খারাপ হয়ে যে যাবে। মাথাটা খারাপ হয়ে যায় বলে আসো আমি দেখাচ্ছি। দরদ এখন আবার দেখাচ্ছি। কি দেখাবে? দেখালো তো এত কিছু, কি জানে বুঝতে পারছি না। আবার কি দেখাতে নিয়ে যাচ্ছে। ঘোড়া রাস্তা বলে। এসো, দেখো, এটা এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার পৃথিবী। লোকে বলে ঘর নাকি জান্নাত। জান্নাতের সুখ কেমন তা আমি জানি না। তো নিজের বাড়িতে থাকে না কেন? কি জানে বুঝতে পারছি না তো। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি। ঘর তো ভালোই বড় দেখে মনে হচ্ছে, কিন্তু অগোছালো দেখে যেমন হলো। বাড়িতে কেউ নেই নাকি? আমি কেমন জানি আমাদের জান্নাত জুড়ে আছে শুধু হাহাকার, শুধু যন্ত্রণা, বেদনা আর আর কষ্ট। এই ঘরের যেদিকে যেদিকে তাকাই সেখান থেকে শুনতে পাই আমার মা যেন হাহাকার করে বলছে, খোকা আমার কোলে আয়, খোকা তোর জন্য আমার বুক ভরা মমতা। আচ্ছা, কিছু তো একটা হয়েছিল, কিছু তো একটা হয়েছে মনে হচ্ছে। সেটাই মনে হচ্ছে। মা, মার কথা বলছি কিন্তু মাকে তো দেখায়নি এখনো মাকে পর্যন্ত তো এখন একবার। দেখায়নি। শুনতে পাই আমার বাবা যেন রক্তাক্ত যন্ত্রণায় চিৎকার করে বলছে, খোকারে তোর জন্য আমার বড় মায়া। দেখো, ওই যে দেখো, রক্ত মাখা পাঞ্জাবি। এটা আমার বাবার একমাত্র স্মৃতি। খুন হয়েছিলেন আমার বাবা। ও আচ্ছা, বাবাকে ফোন করেছিল? কিন্তু কি কেন? কি করেছিল আর কেনই বা করেছিল সেটা তো বুঝতে পারছি না। বলবে কি এখন? কি জানে। কেন জানো? ভালোবাসার অপরাধে। আমার মা ছিলেন বড় লোকের মেয়ে, দরিদ্র স্কুল শিক্ষক। আমার বাবাকে ভালোবেসে ঘর ছেড়ে আসেন, বিয়ে করে এইখানে এই ঘরে সংসার পাতেন তারা। এখানে আমার জন্ম। তাহলে এত কিছু হয়ে যাওয়ার পর আবার ভালোবাসার জন্য খুন হয়েছিল খুন মানে? হয়েছিল কেন বুঝলাম না আমিও। কারণ সন্তান হ্যাঁ, হয়ে সন্তান গেছে, হয়ে গেছে, এত- তারপরে খুন হলো। কিন্তু আমার মায়ের পরিবার কিছুতে সে বিয়ে মেনে নিতে পারেনি, আমাকে 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 পারেনি। ঢাকা ছেড়ে এত দূরে এসেও বাঁচতে পারেনি আমার বাবা। আমার বয়স তখন মাত্র 1 বছর। এইখানে এই বাড়ির সামনে আমার বাবাকে খুন করে ওরা। আচ্ছা,
আচ্ছা মানে ওরাদের বাড়ি ঢাকায় ছিল, সেখান থেকে পালিয়ে এখানে চলে এসেছে। খুঁজে তারপরে যখন এসছে তখন মনে হয় মেরে দিয়েছে। আচ্ছা আমাকে কোলে নিয়ে চিৎকার করে ছুটে গিয়েছিল মা। আমাকে মায়ের কোল থেকে ছিটিয়ে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে মাকে তুলে নিয়ে যেতে চায় ওরা। এই জন্তু না জানোয়ার। মা ওদের হাত ছাড়িয়ে ছুটে এসে খিল দেয় দরজায়। জন্তু না জানোয়ার কি ভাই এরকম ভাবে আচ্ছা মানে নিষ্পাপ শিশুটার উপর অত্যাচার। সেটাই মানে বাবাকে তাও মেরে তো দিল ছোট ঠিক আছে। ছিল তখন। 1 বছর বয়স বললো তো। এই দেখো, এই যে আমার মায়ের একমাত্র স্মৃতি এই শাড়ি। এই শাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন আমার মা। আরো আছে, আরো আছে। দেখো, ক খ অনেক কিছুই হয়েছে, অনেক মানে কিছু হ্যাঁ জীবনে- অনেক কোনো কষ্ট মনের মধ্যে জমে অনেক রয়েছে। কষ্ট জমে আছে মনে। ওই জন্যই ও হচ্ছে ভালোবাসা, প্রেম, এইসবের মধ্যে ওলাদ এতিম। আমাকে বুকে তুলে নিয়েছিলেন বাবার বন্ধু রহমান স্যার। চেয়েছিলেন লেখাপড়া শিখিয়ে আমাকে আমাকে অনেক বড় করতে। এই তো অনেক বড় হয়েছি, মস্ত বড় সন্ত্রাসী। সব আমাকে সন্ত্রাসী বাস্তব বলে, তোমরা আমাকে সন্ত্রাসী বলো। কিন্তু কিন্তু রহমান স্যার, রহমান বলো না ও স্যার মানে ওর বাবার বন্ধু ওকে কোলে তুলে নিয়েছিল, ওকে মানুষ করবে তো বলে। ওই লোকটা কোথায় গেল? সেটাই তো বুঝতে পারছি, সেটা তো বলবে, দাঁড়াও। কিন্তু রহমান স্যার বাঁচতে পারেনি। যার কাছে আমি আমার বাবা মায়ের করুণ কাহিনী শুনেছিলাম, সেই রহমান স্যারকে এক রাতে বাজারে পাওয়া গেল মরে মরে পড়ে আছেন। বাবা গেলেন, মা গেলেন, স্যার আমাকে ছেড়ে চলে গেল। সবাই চলে গেছে ছেড়ে। ওই জন্যই কেউ ওইভাবে থাকতে হবে না। এইভাবে তৈরি হয়েছে। কেউ আর নেই, আপনজন বলে কেউ নেই। না ওই দুজন আছে সঙ্গী। কেন জানো? আমাকে ভালোবেসেছিলেন বলে। আমাকে যারাই ভালোবাসবে তারা কেউ বাসবে না। এই প্রকৃতি যদি আমাকে ভালোবাসে তাহলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সাগর যদি ভালোবাসে শুকিয়ে যাবে। ঘর, সংসার, বিয়ে, ভালোবাসা এসব আমার জন্য নয়, এসব আমার জন্য নয়। মনের মধ্যে অনেক কষ্ট জমে রয়েছে। ঠিকই মানে মানে যেহেতু দেখেছে একটা তাই- আঘাত পেয়েছে না, যে ওকে যে যে ভালোবেসে সেই ওকে ছেড়ে চলে গেছে। তাই ও চায় না আর কারোর সঙ্গে যুক্ত হতে। মানে কারোর আমি যে- চাই না, আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক। আমি চাই না। ভালোবাসা তো চাওয়া না চাওয়ার উপর নির্ভর করে না রাজু। ভালোবাসা হয়ে যায়, ভালোবাসা আসে। আমি জানি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমার জীবনেও একদিন ভালোবাসা আসবে। না, মেয়েটা মনে হচ্ছে ওকে একটু ভালোবেসে ভালোবেসে ফেলেছে, মনে হচ্ছে সেটা। না হলে এত কিছু কার ভাই শোনার দাও না, সময় আছে। অসম্ভব। প্রেম ভালোবাসা নামে কোনো শব্দ আমার জীবনে নেই। সব নিঃশেষ হয়ে গেছে, সব মরে গেছে, কবর হয়ে গেছে, কবর কবর। তাই যদি হতো তাহলে বাবা মায়ের ভালোবাসা আর মমতাকে এভাবে বুকে আঁকড়ে রাখতে না তুমি। সেটাও ঠিক কথা। তাহলে একদম। সব এত কিছু যত্ন করে সবকিছু কেন বুকে- রাখতো? হ্যাঁ। সব বাবার ওই খুন শীতে- মাখা ইয়েটাই কেন রাখতো? পাঞ্জাবিটা। পাঞ্জাবিটা কেন তাদের রাখতো? স্নেহের কথা মনে করে চোখ থেকে পানি বের হতো না তোমার। রাজু, যে বুকে কান্না আছে সে বুকে ভালোবাসা তো আসবেই। সেদিন দেখবে হিংসা, মারামারি, কাটাকাটি সব ভুলে যাবে তুমি। সেদিন আমার এই কথাগুলো বারবার মনে পড়বে তোমার। কারো গায়ে হাত তুলতে গেলে দেখবে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি।
বলতে না কি চাইছে, ভালোবাসে, সেটাই তো ভালোবেসে বোঝাতে চাইছে, ফেলেছে। মানে ইনডাইরেক্টলি সেটাই বোঝাতে চাইছে, ডাইরেক্টলি বলছে না। দেখো, আজ থেকেই দেখো, কারো গায়ে হাত তুলতে পারবে না তুমি, কাউকে আঘাত করতে পারবে না। দেখো দেখো তুমি। পারবো না। হাত না তুললে তো শালার হাতই তো বেকার হয়ে যাবে। হাত তুলবো আমি। হাত তুলো আমি, ওই মেয়েটা বলে গেছে না যে হাত তুললে তুলতে তো- পারবা না, তাই বলছে হাত না তুললে তো হাতই বেকার হয়ে যাবে। হাত তুলবে কেন? তুলবে না, বেশি বেশি করে তুলবে। হাতের দিকে তাকাচ্ছে আর বলছে হাত তো আমি তুলবোই। আজ আমি ইচ্ছে করে হাত তুলবো, দেখি কার মুখ আমার সামনে আসে। আসসালামু আলাইকুম রাজু ভাই। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন রাজু ভাই? এই, আমি কোথায় যাচ্ছি তাদের তোর কি দরকার? না না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। কেন কেন জিজ্ঞেস করলি? এই, আমি কি তোর চাকর? না, কোথাও যেতে হলে তোকে বলে যেতে হবে? হ্যাঁ? এই! কারো গায়ে হাত তুলতে গেলেই দেখবে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। দেখো, আজ থেকেই দেখো। আবার মেয়েটার কথা মনে পড়ে গেছে, ওই জন্য মারতে পারলো না নাকি? উল্টো হাত তুলেছিল চড় মারবে বলে, কিন্তু সামনে চলে এসছে বললো, কিন্তু সামনে কি এসছে? কারো গায়ে হাত তুলতে পারবে না তুমি। হ্যাঁ? ইয়ে, দুঃখিত, আমি দুঃখিত। আমি আমি বুঝিনি। বাবা আমি এই সামনে তো ছিল ও। আমাকে আমাকে মাফ করে দাও। এই কার কথা ভাবছে হ্যাঁ, আমার তো মনে হচ্ছে ভাবছে, হট করে ধরে আসবে, ভাবছে মেরে টেনে নিয়ে আমার তুলে নিয়ে বলছে দুঃখিত, জড়িয়ে ধরেছে। ভাবছে কি হলো রে ভাই আমার সাথে। মাফ করে দাও প্লিজ। আমি বুঝতে পারি ছাড়েন না, ব্যথা লাগে তো আমার বাবারে, আমার বুক ভেঙে গেল। ভাই রাজু ভাই ছাড়েন। আমাকে মাফ করে দাও। হ্যাঁ, কি হয়েছে ভাই? আরে কিছুই তো বুঝলাম না। মারলো বা কেন আর মাপ চাইলো বা কেন? ওস্তাদ মাপ চেয়েছে, ওস্তাদ মাপ চেয়েছে। বলছে ওস্তাদ মাপ চেয়েছে। এই দুটো কিন্তু ভালোই রকম। অনেক রগরে বলছে ওস্তাদ মাপ চেয়েছে, ওস্তাদ মাপ চেতে পারে এটা ওরা ভাবতেই পারে। ওস্তাদ মাপ চেয়েছে? এই নতুন বলে কি মাথা খারাপ নাকি? ঘটনাটা কি? ওস্তাদ মাপ চাইছে? ও বুঝছি, আমিও বুঝছি। বুঝতে গেছি। না যাবো না, যাবো না, ওই লোকটা নমস্কার, আমার নাম তারাপদ, বিখ্যাত জ্যোতিষী। মানুষের ভাগ্য গণনা করি। গেলো করেছে আবার জ্যোতিষী। জ্যোতিষী কি ভাগ্য গণনা করে রগড়ে জুটেছে মনে হচ্ছে, রগড় একটা রগড় হতে চলেছে। বলছে আমি জ্যোতিষী, মানুষের ভাগ্য চেহারা দেখলেই বলে দিতে পারি তার ভাগ্যে কি লেখা আছে, আর হাতের রেখা দেখলে বলতে পারি শতকরা 100 ভাগ। এই জ্যোতিষী, আমাদের ওস্তাদ এইসব হাত দেখা টাকা বিশ্বাস করে না। তুমি যাও। কথা বলছি উনি আর আমি, মাঝখান থেকে তুমি কথা বললে কেন? চুপ করে থাকো। বলে কি? জ্যোতিষীরা তো মজা লাগছে ভাই। কথা বলছি আমি আর উনি, তুমি মাঝখান থেকে কথা হাত বললে। থেকে কি বলবেটা কি গণনা করবে, যে ভালোবাসে ফেলে নাকি ভালোবাসে ফেলবে? এটা ফেলে দাও। ভালো মানুষ কখনো সিগারেট খায় না। দেখি হাতটা। তোমার হাতে এমন একটি রেখা আছে, তাতে প্রমাণ হয় তুমি খুব ভীত, তোমার মনে ভীষণ ভয়। বলছে বলে কি জ্যোতিষী, এইসব তো ভুয়ো কথা বলছে। যে না সবাইকে ভয় দেখায় তার নাই মনে ভয় তার নাকি মনে ভয়, হতেই পারে না এরকম, ওরা পাশ থেকে ভাব। তোমার এই ভয় যাতে দূর হয় তার জন্য তোমাকে একটা পাথর দেব, দাম 500 টাকা। ও ও ও তো ইংরেজি শব্দ, তুমি ইংরেজিও জানো নাকি? দেখো তো হাতে আর কি কি আছে।
আছে আছে, তোমার বাবা তোমার জন্য অনেক বিষয় সম্পত্তি রেখে গেছে। এবার মনে হচ্ছে খাবে, এবার মার খাবে, এবার মনে টাকটা হচ্ছে ফাটিয়ে আজকে দেবে। সারাদিনে ওই মেয়েটা বলেছিল কারো গায়ে হাত তুলতে পারবে না, মনে হচ্ছে ইনি খেয়ে যাবে। টাকটা ফাটিয়ে দেবে এবার। যাকগে বাবাজি, ঝটপট করে আমার বিলটা দিয়ে দাও, আমি চলে যাই। আবার চিটারি করার চেষ্টা করো না। এখানকার পুলিশের আইজি, ডিআইজি সব আমার মক্কেল, কিন্তু হাতে হাত করা পড়ে যাবে কিন্তু। কিসের টাকা দেবে? হ্যাঁ, বলছে উনাকে তো চার্জ। দেখতেই বলেনি কেউ। বলছে উনি আমার এসে ফিসটা দিয়ে একবারই দেখলো, আবার বলছে ফিস দাও, নাহলে সব পুলিশের হাত ধরে দেবে নাকি? মক্কেল সব নেই। আমাদের দুজনের মাঝখানে আবার এটা কেন? এতক্ষণ তুমি আমার হাতে রেখা দেখে ভাগ্য গণনা করেছো, এখন আমি তোমার মুখে রেখা এঁকে ভাগ্য গণনা করব। মিথ্যে বলার অপরাধে তোমার জিহ্বা আমি কেটে দেব। এই মেয়েটা আবার চলে এসছে সামনে, হয়ে গেল মানে ওটা এখন ওর কথা এখন সবসময় ভাববে। যাই করছে তাতেই চলে আসছে। হুম। কি নাম ভুলে গেলাম, এখানে কি নাম? লতা। লতা। ওরে বাবারে। ছুরিটা ধরলো অথচ ঢুকালো না, তাহলে কি ছুরিটা নকল? দেখো, আজ থেকে দেখো, কারো গায়ে হাত তুলতে পারবে না তুমি। আত্মীয় শ্বশুর কথা ভাবছে নাকি? যে এই কথা বাড়িতেই বলেছে। থাকে, বাড়িতে থাকে। ও বাড়িতে থাকে, মানে কেউ নেই, একা একা কেউ থাকে। একা একা থাকে। আমি জানি রাজু, তুমি নিজেকে এখনো চেনো না। এদিকে ও তোমাকে চেনার জন্য আমার মতো একজোড়া চোখ তোমার দরকার। রাজু, যে বুকে কান্না আছে সে বুকে ভালোবাসা তো আসবেই। রাজু, তোমার ভেতরের যে মানুষটিকে আমি দেখেছি তাকে আমি জাগাবই, তাকে আমি জাগাবই রাজু। তাহলে কি ভালোবাসা জাগবে, মানে মানুষটা কি জাগবে? মানে বুঝতে পারছি ভেতরে না। যেই মানুষটা, ভেতরের মানুষটাকে জাগাবে বলে ভিতরে একটা ভালো মানুষ তো আছে, সে তো আমরা বুঝতেই পাচ্ছি। নিত তো ভালো কাজই করে, মানুষের জন্যই কাজ করে। হ্যাঁ, ভালো মানুষের জন্য কাজ করে, মানে এটা শুধু ঘুর পথে, হ্যাঁ, ভুল পথে। ভুল পথে, সেটাই হচ্ছে ব্যাপার। মুভিটা কিন্তু বেশ ইন্টারেস্ট জাগাচ্ছে, একটা অন্য পথে নিয়ে যেতে চলেছে মনে হচ্ছে। হ্যাঁ, টান তাই দেবে তো, নাকি মুভিটা? ভালোবাসার পথে মনে হচ্ছে যেতে চলেছে। তো সেটা কি হবে সেটা তো দেখার জন্য পরের পার্টের জন্য। অনেক মুভিতে টান দেখি না, মানে সেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে তো মুভিগুলো যেরকম হতো সেই জিনিসটা দেখি না, দেখি এই মুভিটা তো হয় নাকি। সেটা দেখার জন্য তো পরের পার্টের জন্য ওয়েট করতে হবে। আর যারা যারা নতুন আছো চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তো মুভি সাবস্ক্রাইব করে স্টোরি, দিও। হ্যাঁ মুভি স্টোরি লাইনটা এমনি ভালো, নরমালি, হ্যাঁ নর্মালি মোটামুটি, খুব একটা হিজিবিজি স্টোরি না। স্টোরিটা এখনো নরমালি যেটা দেখছি আমরা, মানে এখনো পর্যন্ত তো ভিজি হয়নি। হ্যাঁ, যেটা এখন হচ্ছে নর্মাল একটা স্টোরি চলছে, তারপরে কি হবে না হবে সেটা পরের কথা। যাই হোক, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই মুভি ক্লিপ দেখার জন্য। তো চলো আজকের জন্য এই পার্ট, এখনের জন্য এই পার্টটা থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য টাটা।